হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে সহজ পদ্ধতিতে সবথেকে সেরা স্বাদের এক তরকা তৈরি করে দেখাবো, যা রুটি পরোটার সাথে খেতে দারুণ লাগবে। তরকা তৈরি করার জন্য প্রথমেই আমি মিক্স তরকা ডাল নিয়েছিলাম। ডালটা আমি 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। সব রকমের ডাল খুব ভালো করে ভিজে গেছে। সিদ্ধ করার জন্য ডালটা আমি একটা কুকারে নিয়ে নেব। দিয়ে দেব পরিমাণ মতো জল, দিয়ে দেব 2 চামচ লবণ, 2 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ডালটা আমি মিশিয়ে নেব। সব কিছু মিশিয়ে নেওয়ার পর আমি কুকারটা গ্যাসে বসিয়ে 3 থেকে 4টা সিটি দিয়ে নেব। আমার ডালটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। কত সুন্দর সিদ্ধ হয়েছে। আমি তরকাটা বানানোর জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি এবং টমেটো চপ করে কেটে নিয়েছি। এখন আমি একটা কড়াই বসিয়ে সামান্য তেল গরম করে নেব ডিমটা ভাজার জন্য। ডিমটা দিয়ে দেব। আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে ডিমটা ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে মশলার মধ্যে দিয়ে দিতে পারেন, এক্সট্রা করে ভেজে নেওয়ার দরকার নেই। এতে আমি কিছুটা লবণ দিয়ে দিলাম। ডিমটা ভেজে আমি নামিয়ে নেব। আবারও আমি কড়াতে তেল দিয়ে দিলাম তরকাটা বানানোর জন্য। তেলটা গরম হয়ে গেছে আমার। এতে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে দেব পেঁয়াজ কুচি, আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। যখন দেখব বাদামি কালার হয়ে গেছে, তখন আমি এতে দিয়ে দেব রসুন কুচি, দেব আদা কুচি, লঙ্কা কুচি দিয়ে নাড়াচাড়া করে নেব, মিশিয়ে দেব, ভেজে নেব। ভেজে নিয়ে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। ভেজে নিয়ে আমি দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচিটাও আমি কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। আগে আপনারা চাইলে টমেটোর জায়গায় টমেটো কেচাপ ইউজ করতে পারেন। যদি টমেটো না থাকে কেচাপ দিয়েও বানিয়ে ফেলতে পারেন। টমেটোটা সুন্দর ভাজা হয়ে গেছে, জলও ছেড়ে দিয়েছে। আর দেখুন তেলটা উপরে উঠে এসেছে। এখন আমি দিয়ে দেব লবণ। লবণটা দিয়ে এখন নাড়াচাড়া করে দিয়ে দিলাম ভাজা ডিমটা। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ডাল। ডালটা আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ডালটা কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। যখন দেখবো এরকম একটু ফুলে এসেছে, তখন আমি সামান্য জল দিয়ে দেব। আপনারা চাইলে শুকনো শুকনো যদি খেতে চান জলটা নাও দিতে পারেন। যদি বেশি শুকনো হয়ে যায় একটু জল দিয়ে দিতে হবে। দিয়ে কিছুক্ষণ আমি জাল করে নেব। এখন আমার ডালটা হয়ে গেছে। অন্যদিকে আমি তরকাটা দেওয়ার জন্যে একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়াতে আমি তেল গরম করে নিয়েছি। গরম করে রসুন কুচি, লঙ্কা কুচি, আদা কুচি দিয়েছি।
দিয়ে আমি ডালটাতে দিয়ে দেব। তরকাটা আমার হয়ে এসেছে। আপনাদের কাছে কসুরি মেথি থাকলে আপনারা দিয়ে দিতে পারেন, এতে স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। তরকাটা আমি মিশিয়ে নিলাম। দেখুন কত সুন্দর হয়ে এসেছে। আমার তরকারিটা খাওয়ার জন্য রেডি হয়ে। দেখলেন তো বন্ধুরা কত সহজ তরকা বানানো। আমার ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট করতে ভুলবেন না।